ইসরায়েলে দুটি সংগঠন কাজ করে যাচ্ছে দাজ্জালের আগমনকে নিরাপদ করার জন্য। দাজ্জাল যাতে সহজেই পৃথিবীতে আসতে পারে এবং ইহুদিদের নেতৃত্ব নিতে পারে, ইহুদিদের প্রভাব এবং প্রতিপত্তিকে, ইহুদিদের ক্ষমতাকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারে এবং রাজত্ব, একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারে ইহুদিরা। সেজন্য দাজ্জালের আসার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে তারা কাজ করছে এবং ইসরায়েলে এই দুটি সংগঠন রাষ্ট্রীয়ভাবে কাজ করে যাচ্ছে। যেমন আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়াতে অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য ইসকন নামে সংগঠন কাজ করছে, আরো বিভিন্ন সংগঠন, হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন কাজ করছে। তেমনিভাবে ইসরায়েলে অখণ্ড ইসরায়েল প্রতিষ্ঠার জন্য, মানে সারা বিশ্ব ইহুদিদের করতলগত হবে এবং ইহুদিদের প্রধানত হবে। এই জন্য দাজ্জালের আগমন তারা জরুরি মনে করে। দাজ্জাল তাদের জন্য মেসিহ হিসেবে আসবেন এবং দাজ্জাল তাদের জন্য ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হবেন। এজন্য তারা থার্ড টেম্পল নির্মাণ করতে চায়। এখন থার্ড টেম্পল নির্মাণ কি? তাদের বিশ্বাস মতে, তাদের ধারণা মতে, যতক্ষণ পর্যন্ত তারা থার্ড টেম্পল নির্মাণ না করবে ততদিন পর্যন্ত দাজ্জাল আসবে না। আর থার্ড টেম্পল কি? থার্ড টেম্পল হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি একজন বনী ইসরায়েলের নবী ছিলেন। তিনি একটা ইবাদতগাহ নির্মাণ করেছিলেন, একটা টেম্পল, মানে টেম্পল শব্দের অর্থ মন্দির বা ইবাদতগাহ। তো একটা ইবাদতের স্থান নির্মাণ করেছিলেন। সেই ইবাদতের স্থানটি তারা ধর্মীয় পবিত্র স্থান মনে করে ইহুদিরা। তো সেই স্থাপনাটি বুখতে নসর, একজন সারা বিশ্ব শাসনকারী একজন বাদশাহ, একজন শাসক ছিলেন। তিনি এই ইহুদিদেরকে সেই জায়গা থেকে বিতাড়িত করেছিলেন এবং সেই টেম্পলকে ধ্বংস করেছিলেন। এরপরে দীর্ঘদিন, শত শত বছর পরে, এরপরে ওই টেম্পলের ওই জায়গায় সেকেন্ড টেম্পল নির্মাণ করা হয়। ইহুদিরা আবার সেখানে আসে এবং সেখানে সেকেন্ড টেম্পল, ফার্স্ট টেম্পলের জায়গায় সেকেন্ড টেম্পল নির্মাণ করে, ইবাদতগাহ নির্মাণ করে। এরপরে আর এক শাসক এসে সেই ইহুদিদেরকে সেখান থেকে উচ্ছেদ করে এবং সেখানের যে টেম্পল ছিল, সেকেন্ড টেম্পল, সেটাও ধ্বংস করে দেয়। এখন সেখানে প্রায় 2000 বছর আগে, 1500 বছর আগে সেই সেকেন্ড টেম্পলকে ধ্বংস করা হয়েছে। এখন এই টেম্পলের জায়গা, অর্থাৎ ফার্স্ট টেম্পল এবং সেকেন্ড টেম্পল কোথায় ছিল? এটা ছিল ইহুদিদের ধারণা মতে, ইহুদিদের বিশ্বাস মতে, ধর্মীয় বিশ্বাস মতে এই জায়গাটা হলো বর্তমানে বাইতুল মাকদিস যেখানে আছে, মসজিদুল আকসা যেখানে আছে, সেখানেই সেকেন্ড টেম্পল এবং ফার্স্ট টেম্পল ছিল এবং এখানেই তারা থার্ড টেম্পল নির্মাণ করবে। আর যদি থার্ড টেম্পল নির্মাণ করতে পারে মসজিদুল আকসা ভেঙে, ওই এরিয়াটার মধ্যে মূলত 3টি মসজিদ আছে, তো এরিয়াটা তারা ভেঙে ফেলতে চায় এবং সেখানে ওই এরিয়াটা ভেঙে তারপরে সেখানে যদি থার্ড টেম্পল নির্মাণ করে, তাদের বিশ্বাস মতে তখনই কেবল দাজ্জাল আবির্ভূত হবে এবং দাজ্জাল এসে সারা পৃথিবীকে ইহুদিদের হাতে এনে দিবে, ইহুদিদের ক্ষমতার একচ্ছত্র আধিপত্যের নিচে এনে দিবে। সেই জন্য তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। তাদের বিশ্বাস মতে, ইহুদিদের বিশ্বাস মতে দাজ্জাল আসার জন্য থার্ড টেম্পল নির্মাণ করতে হবে। আর থার্ড টেম্পল নির্মাণের পূর্বে তাদের পবিত্র হতে হবে। আর তাদের পবিত্র হওয়ার জন্য একটা লাল গাভী দরকার, একটা লাল গাভীর প্রয়োজন, যেটার মধ্যে কোনো খুঁত থাকবে না। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা যেমন হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা, যে একজন ব্যক্তি তা অপর এক ব্যক্তিকে হত্যা করে ফেলেছিল। এখন কে হত্যা করেছে তাকে? সেই খুনিকে, সেই অপরাধীকে অপরাধীকে শনাক্ত করার জন্য একটা গরু নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছিল, গরু নির্বাচনের কথা বলা হয়েছিল। যেই গরুটার রং হবে কিরকম, সেই গরুটার চরিত্র হবে কিরকম, সেই গরুটার অবস্থা কিরকম হবে, সে কোনো ধরনের কাজ করেনি এই ধরনের গরু হতে হবে, সারা গায়ে কোনো ধরনের কাজের দাগ থাকতে পারবে না, সেই গরু দিয়ে কখনো হাল চাষ করা হয়নি, পানি সেচ দেওয়া হয়নি, বিভিন্ন শর্ত সরায়ের সেই গরুর ব্যাপারে রয়েছে। তো সেখান থেকে তারা এই ধারণা নিয়েছে যে থার্ড টেম্পল নির্মাণের জন্য তাদেরকে পবিত্র হওয়ার জন্য একটা লাল গাভী লাগবে এবং সেই লাল গরুটা ওই রকম বিভিন্ন ধরনের গুণাবলী যুক্ত হতে হবে। এখন বর্তমান ইহুদিদের ধারণা যে তারা থার্ড টেম্পল নির্মাণের কাছে এবং বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল মিডিয়াতে, এমনকি আমাদের দেশের জাতীয় দৈনিকে এই নিয়ে ব্যাপক লেখালেখি হয়েছে এবং ইহুদিরা একথা স্পষ্টভাবে স্বীকার করেছে, ঘোষণা দিয়েছে যে তারা সেই লাল গরু পেয়ে গিয়েছে। সেই লাল গরুকে দেখার জন্য অথবা সেই লাল গরুকে নির্বাচনের জন্য বিভিন্নভাবে তারা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, শীঘ্রই পেয়ে যাবে এবং তারা থার্ড টেম্পল নির্মাণ করবে। এবং এই যে আসলে হামাস যে কিছুদিন আগে 2023 বা 24 সালে যে আক্রমণ করেছিল, ইসরায়েলে আক্রমণ করেছিল, এরপর থেকে ইসরায়েল ফিলিস্তিনে আক্রমণ করছে, এই আক্রমণটা আসলে কেন করেছিল হঠাৎ করে? এটা তারা ঘোষণা দিতে চেয়েছিল ওই বছরের মধ্যেই যে তারা আল আকসা ভেঙে মসজিদুল আকসা ভেঙে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করবে এবং সেই লাল গাভীকে জবাই দিয়ে তারা পবিত্র হবে।
সেজন্য এই বিষয়টাকে যাতে তারা ত্বরান্বিত করতে না পারে হামলাটা চালিয়েছিল। তো যাই হোক, এখন সেই থার্ড টেম্পল নির্মাণের জন্য তারা গরু পেয়ে গিয়েছে এবং হামাস যেহেতু তখন আক্রমণ করেছিল, তখন হামাসকে উসিলা করে বর্তমানের ফিলিস্তিনকে তারা পুরো খালি করতে চাচ্ছে এবং সেই গরু জবাই করে তারপরে বাইতুল মাকদাস বা মসজিদুল আকসা যাতে পরিপূর্ণ ভেঙে ফেলে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করতে পারে, এটাকে নিরাপদ করার জন্য এবং কেউ যেন আর বাধা দিতে না পারে, এজন্য ব্যাপক ধ্বংসযজ্ঞ গণহত্যা গাজায় চালাচ্ছে এই ইসরায়েল। আর এজন্য তারা আসলে সেই গরু নির্বাচন করে ফেলেছে, গরু পেয়ে গিয়েছে তাদের ধারণা মতে বা তাদের ঘোষণা মতে তারা গরু পেয়ে গিয়েছে, বেশ কয়েকটি গরু নির্বাচন করেছে, সেখান থেকে একটা গরু তারা হয়তো জবাই করে পবিত্র হবে, এরপরে তারা মসজিদুল আকসা ভেঙে থার্ড টেম্পল নির্মাণ করবে, এরপরে দাজ্জাল আসবে, দাজ্জাল এসে তাদের হাতে এবং তাদেরকে নিয়ে সারা বিশ্ব জয় করে দিবে। আসলে ইসলামী বিশ্বাস মতে কিছু কাছাকাছি এই বিশ্বাস রয়েছে, যদিও এখানে দাজ্জাল কি হিরো, তাদের মতে দাজ্জাল হিরো, কিন্তু আমাদের মতে দাজ্জাল হলো ভিলেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, এরপরে দাজ্জাল চলে আসবে, এরপরে দাজ্জালকে বধ করার জন্য ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নেমে আসবেন, আল্লাহ তাআলা পাঠাবেন এবং ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল মৃত্যুবরণ করবে, দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম। আর দাজ্জালের এই শাসন ক্ষমতা থাকবে 40 দিন। এই সময়ের মধ্যে সে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে, সারা পৃথিবী নিজের হাতের মুঠোয় নিয়ে আসবে এবং দাজ্জালের এত অলৌকিক ক্ষমতা থাকবে যে তার এক পাশে থাকবে জাহান্নাম, আর এক পাশে থাকবে জান্নাত। যে ব্যক্তি তাকে অস্বীকার করবে তাকে জাহান্নামে ফেলে দিবে, আর যে ব্যক্তি তাকে স্বীকার করবে সে আসলে প্রথমত নবী বলে দাবি করবে, এরপরে সে নিজেকে খোদা বলে দাবি করবে। তো যারা তাকে বিশ্বাস করবে, যারা তাকে তার উপর ঈমান আনবে, তাদেরকে সে জান্নাত দান করবে অথবা তাদেরকে সে নিজের দলে রাখবে। আর কেউ যদি তাকে অবিশ্বাস করে বা তার বিরুদ্ধে চলে যায় তাহলে তাকে হত্যা করে ফেলবে, তাকে জাহান্নামে ফেলে দিবে। আসলে হাদিসের মধ্যে আছে যেটা তার জান্নাত সেটাই আসলে বাস্তবে জাহান্নাম, আর যেটা জাহান্নাম তার সেটা বাস্তবে জান্নাত। এজন্য আসলে যারা বিশ্বাসী তারা দাজ্জালকে চিনে ফেলবে। দাজ্জালের কপালে কাফারা লেখা থাকবে বা কাফের লেখা থাকবে, এটা প্রত্যেক মুসলমান ব্যক্তি পড়াশোনা জানুক আর না জানুক সেই লেখাটি দেখতে পারবে এবং তারা নিজেদের ঈমানকে সেভ করতে পারবে, ঈমানকে হেফাজত করতে পারবে। তো হাদিসের এই ভাষ্য মতে বোঝা যায় যে দাজ্জাল আসলে মহাপরাক্রমশালী, মানে অনেক বেশি ক্ষমতাধর হবে এবং অনেক মানুষকে, অনেক দেশের রাষ্ট্রপ্রধান হোক বা যারাই হোক না কেন তার সামনে কেউ টিকতে পারবে না, কোনো সেনাবাহিনী কিচ্ছু টিকতে পারবে না, তখন একাচ্ছত্র আধিপত্য থাকবে এই দাজ্জালের। এরপরে ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করবেন, এরপরে আবার পৃথিবীতে চারিদিকে শান্তির বাতাস বইবে। আসলে এই মূল আলোচনার বিষয় হলো দাজ্জালকে আগমনের জন্য, দাজ্জালের অপেক্ষায় ইহুদিরা যেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে, যেই সমস্ত বিষয় হাতে নিয়েছে এবং সেগুলো যেভাবে বাস্তবায়ন করছে, খুব দ্রুত বাস্তবায়ন করছে, শত শত হাজার হাজার, তাদের এই বিশ্বাস মতে তারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না, ফিলিস্তিনের লক্ষ মা বোনকে, লক্ষ ভাইদেরকে শাহাদাত বরণ করাচ্ছে, শহীদ করে দিচ্ছে তাদের এই বিশ্বাস মতে। আর আমাদেরও তো বিশ্বাস আছে মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, তাদের সেনাবাহিনীতে আমরা থাকতে চাই, তাদের সাথে আমরা যুদ্ধ করতে চাই, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মুমিনরা যুদ্ধ করতে চাই কাফেরদেরকে এবং সকল মুসলমানদের সেই হারানো গৌরব আবার ফিরিয়ে দিতে চাই। কিন্তু আমাদের পরিস্থিতি কি? আমাদের পরিস্থিতি শূন্যের কোঠায়, আসলে প্রস্তুতি নাই বললেই চলে। আমরা তো এখনো সেই সমাজের গুনাহের মধ্যে গা ভাসিয়ে দিয়েছি, আমরা আমাদের সেই বিভিন্ন ধরনের বিনোদনের মধ্যে গা ভাসিয়ে দিয়েছি, গুনাহের মধ্যে গা ভাসিয়ে দিয়েছে। আমাদের প্রস্তুতি আছে? আমরা কি না তো মানসিকভাবে প্রস্তুত, অনেকে তো এই কথা বিশ্বাসই করে না, বলে এগুলো বানানো কথা। অনেকে তো এই সমস্ত বিষয়ে ফিকিরই করে না, তারা আছে দুনিয়া নিয়ে, তারা আছে বিভিন্ন ধরনের হারাম রিলেশন, হারাম প্রেম ভালোবাসা, হারাম বিভিন্ন নাটক সিনেমা, এগুলো নিয়ে আছে। সুতরাং মুসলমানরা আসলে অনেক দূরে আছে, মুসলমানরা নিজেদের গোড়া থেকে, নিজেদের মূল থেকে, শিকড় থেকে অনেক দূরে সরে গিয়েছে, যার কারণে মুসলমানরা ব্যাপকভাবে নির্যাতন জুলুমের শিকার হচ্ছে এবং সামনেও হবে, যেহেতু তারা নিজেদের শিকড় থেকে দূরে চলে গিয়েছে। বেশিরভাগ মুসলমানই তো আসলে আমল ছাড়া মুসলমান। অনেকে তো আছে মুসলমান নিজেকে শিকারী বা মুসলমান যে এটা তার মনেই আসে না কখনো, সে সবসময় মসজিদ থেকে দূরে, মাদ্রাসা থেকে দূরে, আমল থেকে দূরে, সে আসলে ঈমান ওই শুধুমাত্র নামে, বাপদাদার নাম যেহেতু মুসলমান, সেই হিসেবে তার একটা মুসলিম নাম থাকে, আসলে মুসলমান পরিচয় বা আদর্শ বলতে তাদের কিচ্ছুই নেই। আবার অনেক আছে নামাজ কালাম তো কিছু করে কিন্তু গুনাহের মধ্যে ডুবে থাকে। কয়জন মানুষ আছে গুনাহ থেকে বেঁচে থাকার ফিকির করে, হালাল খাওয়ার ফিকির করে, হারাম খাচ্ছে,
জিনার সাথে লিপ্ত আছে, নাটক সিনেমার মধ্যে ডুবে আছে। তো ওই রকম পরিপূর্ণ ইমানের উপর, ইসলামের উপর পরিপূর্ণ অটল অবিচল মানুষ মুমিন কয়জন আছে? সুতরাং আমাদের এই ফিকির করা চাই যে বর্তমান বিশ্বের অবস্থা খুবই করুণ, খুবই জটিল।